সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হলো এমন ঘন অন্ধকারের মতো, যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? ইয়াগশাহু মাওজুন, যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে। মিন ফাওকিহি মাওজুন, ঢেউয়ের উপর আবার ঢেউ। মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর মেঘ। তাহলে সমুদ্রের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, ওইটার উপরে আরেক ঢেউ, সেটার অন্ধকার, সেটার উপরে আবার মেঘ, মেঘের অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অনেকগুলা অন্ধকার, একটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন কোনো ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য, সে তার হাতটাকে দেখতে পায় না। যেমনি ভাবে কঠিন ঘন অন্ধকারের মধ্যে, অন্ধকার আর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না, ঈমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু, আসলে কিছুই দেখতে পাবে না। 4 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ। প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখছেন, ছাইয়ের পাহাড় এই মাঠে আইনা জমা করছেন। কেন? আমগো ছাইগুলা যেন জমা থাকে, এগুলা যেন সমস্যা না হয়। আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে, এই টেনশনে এলাকার সব ছাই এই মাঠে আইনা রাখছে। প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস, ছাই থাকবে না ভাগবে? ভাগবে। ঈমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে, যেমনি ভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের পাহাড়, এটা কোনো মূল্য নাই। ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে, এটার কোনো মূল্য নেই। কি নাই? কোনো মূল্য নাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু, যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। ফী ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। ইয়াউমুন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। ইশতাদ্দাত বিহির রিহ, রিহ মানে বাতাস, এখানে উদ্দেশ্য প্রবল বাতাস, যাকে উড়িয়ে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে, আমালুহুম কারামাদ, তাদের কর্মগুলো হলো ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। এই গেল 4 নাম্বার দৃষ্টান্ত। নাম্বার 5, সবাই একটু উপরে দেখেন তো ধুলাবালু আছে কিনা। দেখা যায়? কিন্তু আছে, আছে কিন্তু কি করি না, দেখি না। টিনের ঘর যাদের আছে দেখবেন, টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে, ওই রোদের মধ্যে কি জানি ঘুরি 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 উঠতে থাকে। আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে? হ্যাঁ, পুরা ঘরে। এই ঠিক এই মাঠে এরকম ধুলাবালু আছে, যেটা আমরা দেখতেছি না। এটা বুঝছেন নি? তার মানে আমরা কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না। তাহলে আশা করি বুঝবেন এবার। বলে, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়ন্ত, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ঈমান ছাড়া ভালো কাজ উড়ন্ত, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো, এই যে আমাদের সামনে এখন ধূলিকণা আছে, দেখি না, এই না দেখা ধূলিকণার মতো। তো যেটা দেখি না সেটার লাভ হবে কি? ঠিক কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না। আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়।
সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। ঈমান ছাড়া যারা ভালো কাজ করে, কিয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি, এই কাজগুলাকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিব, যেগুলা দেখা যাবে না। তো যেগুলা দেখা যাবে না, লাভ কি? এই 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম। ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা। সূরা কাহাফ 103 থেকে 105। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। সূরা নূর 39 নম্বর আয়াত। 3, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। সূরা নূর 40 নম্বর আয়াত। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। এইগুলো প্রথম আলোচনা। অশুদ্ধ আকীদার 5টা দৃষ্টান্ত জানলাম। 2 নাম্বার আলোচনা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কি বললাম? অশুদ্ধ আকীদা মিশ্রিত। এটা হলো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা সবচেয়ে। কোরআনের 6236টা আয়াতের মধ্যে 6235টা আপনি বিশ্বাস করেন, একটা আয়াতের একটা অংশে খালি সন্দেহ করেন ঈমান আছে না গেছে। তাহলে 6235টা বিশুদ্ধ আকীদা, একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ যেটা 6235টা বিশুদ্ধ আকীদারে বরবাদ করে দেয়। কোরআনের কোন অংশে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান কি থাকবে না ভাগবে? তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ঈমান, একটু জায়গায় খালি তার সন্দেহ আছে, ঈমান শেষ। এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে আছে। যারা কোরআনের সব বিশ্বাস করলেও সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না, এই জন্য তারা কাফের। কোন সূরা? কত নম্বর আয়াত? 40। 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? পৃথিবীর মধ্যে এমন অসংখ্য অগণিত মানুষ আছে খাতামান নাবিয়্যিন। এই জায়গার অনুবাদের মধ্যে এসে কয়েকটু ব্যাখ্যা কি আছে? কি আছে বলে? এরকম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। রসুল মানে, শেষ রসুল মানে না। এই জন্য তারা কাফের, তাদের অনুসারী কাফের। মুনাফিক রূপী মুসলমান মার্কা কোন শয়তান যদি এদেরকে সাপোর্ট করে, এরাও কাফের। খাতামান নবিয়্যিন, খাতামান নবিয়্যিন অর্থ হলো শেষ নবী। তো একদল মানুষ আছে এই জায়গায় আইসা কয় কি একটু ব্যাখ্যা আছে। কি আছে? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, খাতামান নবিয়্যিন অর্থ শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, বাস এখানে ব্যাখ্যা দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী নাই, হতে পারে না, হবে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাপেক্ষে কি একটু হতে পারে না, বাস তার ঈমান নাই, সে কাফের, অনুসারী কাফের। মুসলমানের মধ্যে যদি কোনো মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে, সেও কাফের। বলেন এটাকে বলা হয়, বলেন খতমে নবুয়ত আকীদা। আর এটাকে আপনি বলে আকীদায়ে খতমে নবুয়ত।
তাহলে প্রিয় ভাইয়েরা কি শিখলাম? একটা মানুষের অনেক আকীদা বিশুদ্ধ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব বিশ্বাস করে। ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেননি, সেটাও মানি। শেষ নবী মানেননি, এটা একটু ব্যাখ্যা আছে, বাস কাফের। কোনো ব্যাখ্যা নেই। কিসের ব্যাখ্যা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে কোনো ব্যাখ্যা নেই। এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইকম্যান ভাই বাহিরের আওয়াজটা কি একটু কমান যাবে? একটু কমায় দেন, পরে আবার দিয়ে নামার সময় একটু কমায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, আর মানুষ আশ্চর্য হয়ে যায় ঘরের কোনায় এটা কেন লাগানো হলো না। মানুষ যখন এই সুন্দর ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় ইট নাই, তখন বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, ইটের জায়গাটা ফাঁকা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, আল্লাহ আমাকে পাঠিয়ে সেই নবুয়তের জায়গাটা পূরণ করার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আমার মাধ্যমে করে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এর মধ্যে স্পেশাল 6টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন কম, অর্থ হবে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন, কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে। 2 নম্বর, ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। 3 নম্বর, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিন আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন।
এটা অতীতের কাউকে দেওয়া হয় না। 4 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে। আমার পরে নতুন করে আর নবী হবে না, নবী হয় নাই, হতে পারে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে। রিসালাত এবং নবুয়ত কদিন কতাত, শেষ, এটার সিলসিলা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, সাহাবীরা বললেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন, মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ, মুসলমানের স্বপ্ন এটা সুসংবাদ। হাদিসে আসছে, ইযা ইকতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিবু, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন ততই সত্যে রূপান্তরিত হবে, সত্যে বাস্তবায়িত হবে। মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না, কিয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হবে। এটা হলো সুসংবাদ। তাহলে নবুয়ত শেষ, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাত, নবুয়ত এটা শেষ হয়ে গিয়েছে। এটার পরে আর কোনো নতুন করে নবী হবে না, রাসূল হবে না, স্বপ্ন থাকবে। মুসলমানের স্বপ্ন কিয়ামত যত কাছে আসবে মুসলমানের স্বপ্ন তত সত্য হবে। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর তারা তাদের সাথে মিলেমিশে ইবাদত করা শুরু করবে। তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে যেন হেরাও তারা হয়ে গেছে। নবী বলেন, এর আগে কিয়ামত হবে না। বর্তমানে আমাদের দেশে ভাবসাব এমন, সম্প্রীতির নামে শিরিকের শুভেচ্ছা জানানোর যেন মিছিল পড়ছে। শিরিকের শুভেচ্ছা জানানোর কি পড়ছে? মিছিল। মরার চিন্তা করেন, মরার চিন্তা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি মিন বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কয়জন? 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আসবে। সবাই দাবি করবে সে নবী। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো রাসূল হবে না। এটা খতমে নবুয়তের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া
কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইল তাদের নেতৃত্ব দিত নবীগণ। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন, এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন। নবী বলেন, শোনো, আমি যাব, এর মানে এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে। ব্যাপারটা কিন্তু এমন হবে না। ওয়ান্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না। নবীজি বলেন, বনি ইসরাইলের নবীরা নেতৃত্ব দিত, একজন নবী বিদায় নিতেন, আল্লাহ আরেকজন পাঠাইতেন। এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন। শোনো, আমি যাওয়ার পরে কিন্তু আবার নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না। আমার পরে আর নবী নাই, আমার পরে নবী হবে না, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি শেষ। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা, 4416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন, দায়িত্ব হিসাবে রেখে গেলেন, মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন। নবীজির অবর্তমানে আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করবেন। আল্লাহ। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাখলেন, রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, আপনি কি আমাকে নারীদের কাছে আর শিশুদের কাছে রেখে যাচ্ছেন? নবীজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আপনি আমারে শিশু আর নারীদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না? মূসা নবী যেমন হারুন নবীকে রেখে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন, মূসা নবী হারুন নবীকে তার স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন, তুমি কি চাও না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে তুমিও হারুন নবীর মতো হতে চাও না? আলী তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি হারুন নবীর মতো হবা? যেমন মূসা নবী হারুন নবীকে রেখে গেছে স্থলাভিষিক্ত হিসাবে, আমিও তোমাকে রেখে গেলাম। এখন একটু বুঝেন তো এই হাদিসটা কি বলছে? তুমি হারুন নবীর মতো হতে চাও না? যেমন হারুন নবীকে মূসা নবী রেখে গেলেন, আমিও তোমাকে রেখে গেলাম হারুন নবীর মতো। হারুন নবী বলেন, হারুন আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন নবীজি কি বলছে? তুমি কি হারুন নবীর মতো আমার স্থলাভিষিক্ত হতে চাও না? হারুন নবী যেমন মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন, তুমি কি আমার স্থলাভিষিক্ত হতে চাও না? এখন কোন ধোঁকাবাজ আপনারে বুঝাইতে পারে যে দেখছো নবী হযরত আলীকে বলছে তুমি হারুন নবীর মতো, এর মানে নবীর পরেও নবী হতে পারে, নাউজুবিল্লাহ। ওই হাদিসে নবী বলছে, আলী শোনো, তুমি হারুন নবীর স্থলাভিষিক্ত, আমি তোমাকে স্থলাভিষিক্ত রেখে গেলাম, হারুন নবীর মতো তোমারও মর্যাদা বললাম। বলে রাখবা তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না। তোমাকে হারুন নবীর স্থলাভিষিক্ত বলেছি, তবে তুমি সাহাবী, আমি নবী। এটাই হাদিসের শেষে নবী বলে দিচ্ছে। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء, আল্লাহ নবী বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি হলাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিল কুফরা, সমস্ত কুফরকে আল্লাহ মিটায়া দিবেন। 4 নম্বর আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হলো হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চারপাশে মানুষকে কিয়ামতের ময়দানে সমবেত করা হবে।
5 নাম্বার আনাল আকিব, আমার নাম হলো আকিব। আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আগমনকারী নবী। তাহলে 2 নাম্বার আকীদা শিখলাম। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। অনেক মানুষ নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, যাকাত বিশ্বাস করে, সব বিশ্বাস করে। আমাদের নবী যে আল্লাহর নবী এটাও বিশ্বাস করে, তিনি আল্লাহর রাসূল এটাও বিশ্বাস করে, শেষ নবী এটা বিশ্বাস করে না। এখন বলে এটা ব্যাখ্যা সাপেক্ষে। বাস এরকম আকীদা যার থাকবে সে কাফের, অনুসারীরা কাফের। আর এই জাতীয় লোক যারা আছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এদেশেও কাফের ঘোষণা করে, এটা দাবি থাকবে। এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা সংশয়বাদী আকীদা। বলেন কি আকীদা? সংশয়বাদী আকীদা বলা হয় 50-50 চান্স। কি চান্স বলেন তো? ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন? হতেও পারে, নাও হতে পারে। তখন কিছু ইংলিশ কয়ে, ইংরেজি কয়ে বুঝায়, উনি অনেক ইংরেজি পারেন। তো টক শোর মধ্যে যায় বা কোথাও যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনি কি আখেরাত বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন? তখন একটা ভাব ধরে, হতেও পারে, নাও, মানে উনি বুঝায়, উনি অনেক শিক্ষিত এরকম, এই যে এটা হতেও পারে, নাও হতে পারে, মানে এটা ইংরেজি বলে আর কি। আর বইলা বুঝায় যে উনি অনেক ইংরেজি পারে। আর ভাবসাব এরকম যে মোল্লা মৌলবীরা কি বুঝবে, মানে বুঝে যে আর কেউ মনে পারে না। এই জাতীয় বুঝ আপনারা সাধারণত কিন্তু বুঝেন না। টুপি দাড়িওয়ালা নিয়ে যারা চলে, আপনি বুঝেন যে ওনারা কিছু বলে না, দেখে কিছু পারে না, এরকম কিন্তু মাথায় রাখেন না। বরং এরকমও হতে পারে আপনাদের চেয়ে অনেক ভালোও পারে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি বলছি আমি। হ্যাঁ, বাকিটা কখনো গর্বের সাথে এরকম বলে না। তার ওলামায়ে কেরামের গর্ব কোরআন হাদিস, তারা অন্য বিষয়ে, তাদের গর্বের বিষয় কোরআন হাদিস। যে আল্লাহ কোরআনের বিদ্যা দিছে, হাদিসের বিদ্যা দিছে, এটা গৌরবের বিষয়। আল্লাহ তাআলা দৌলত দান করছে। পাশাপাশি যা যা দরকার এগুলো আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এটা এইভাবে কেন, কোনো পণ্ডিত যদি এসে পণ্ডিতি করে তখন দেখবেন শুরু হয়ে যাবে আমাদের ছাত্রদের মধ্যে আপনার পণ্ডিতি খতম করার জন্য একদম সামান্য সময় লাগবে। তো জিজ্ঞাসা করে পরকাল বিশ্বাস করেন? তো তখন বলে আর কি হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স, বাস ইমান শেষ, সেও জাহান্নামে। 25 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, যখন বলা হয় একদল মানুষের সামনে আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। কুনতুম, তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা, মা নাদরি মাস-সাআ, কিয়ামত কি জিনিস আমরা জানি না। ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা রাখি। নাউযুবিল্লাহ। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কিয়ামত বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এবার আমাদের আকীদা একটু বিশুদ্ধ করি। বলেন কিয়ামত কি হতে পারে? মাশাআল্লাহ। বলেন আমাদের আকীদা হতে পারে? হবে, নিশ্চিত। এটা আমার সাথে বলেন, বলেন কিয়ামতের বিষয় সুনির্ধারিত। সূরা নাবা 17 নম্বর আয়াত। কিয়ামতের বিষয় কি? সুনির্ধারিত। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিন, বিচারের দিনটা কানা মিকাতা, সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়টাকে মুলতবি করে রেখে দিয়েছেন। তাহলে কিয়ামতের বিষয়টা আল্লাহ কি করে রেখেছেন? মুলতবি। কি করে রেখেছেন? সূরা হুদ, কোন সূরা? 104 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, কিয়ামতের বিষয়টাকে আমি গনে গনে নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, সময় মতো ঘটিয়ে দিব। তাহলে কিয়ামতের বিষয় সুনির্ধারিত। সূরা নাবা 17 নম্বর আয়াত। কিয়ামতের বিষয়টা আল্লাহ মুলতবি করে রেখে দিয়েছেন। সূরা হুদের 104 নম্বর আয়াত। আর আমাদের আকীদা কিয়ামত হবেই হবে, এটা সুনির্ধারিত। কবে হবে আল্লাহ জানে।
তো সংশয়বাদী আকীদা যারা পোষণ করে তারা বলে মা নাদরি মাসসাআতু ইন নাযুন্নু ইল্লা যান্না, আমরা জানি না কিয়ামত কি জিনিস, আমরা শুধু ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কৃতকর্মের ফলাফল বাদা প্রকাশ পেয়ে যাবে সেদিন। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, উপহাস করার কারণে, কিয়ামত নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে উপহাস করার কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে বলবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন যেভাবে ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, যাও। আল্লাহ সেদিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা বলেন জানো নি এটা কেন? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছিলা। ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা, আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। নাউযুবিল্লাহ। তাহলে সংশয়বাদী আকীদা হতেও পারে, নাও হতে পারে, এই আকীদা রাখবেন না। কোরআন সত্য, সম্ভাবনা কোরআন সত্য, কি এটা কি সন্দেহ? আচ্ছা, পরকাল সত্য, সন্দেহ আছে? জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, আল্লাহ দেখি না বিশ্বাস করি, পুলসিরাত দেখি না বিশ্বাস করি, সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ যদি থাকে হতেও নাও হতে পারে, বাস সংশয়বাদী আকীদা, ঠিকানা জাহান্নাম। তাহলে এক নাম তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আপনি গেলেন, যাওয়ার পর একটা আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আওয়াজ শুনছো? জি হুজুর, এটা জিবরিল আমিন আমার কাছে আসছে, ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে, এই আওয়াজ তুমি শুনেছো। বুঝতে পারলাম। আপনি আসার সময় কথা বললেন কার সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটাও জিবরিল আমিনের সাথে কথা বলতেছিলেন। হুজুর আপনি কি বলতেছিলেন? বারবার একই কথা বলতেছিলেন তাকে। ও আচ্ছা, আমি জিবরাইলের কাছ থেকে একটা বিষয় শিওর হয়ে নিছি। সেটা কি? জিবরিল আমাকে সুসংবাদ দিচ্ছে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি জিবরিল আমিনকে বারবার বলতেছিলাম, জিবরিল আমিন আমাকে বারবার বলতেছিল আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, তবে পিওর ঈমান, খাঁটি ঈমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খাঁটি ঈমান লাগবে। বলেন গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান যার থাকবে সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়াফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিবে, কিছু ঈমানওয়ালা তারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, আমার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পর ঈমানদারদেরকে তালাশ করতে থাকবে, ঈমানদারদেরকেও দেখবে কতিম তুহিশু আদু হুমামা, কতিম তুহিশু তাদেরকে পুরাইতে পুরাইতে আদু হুমামা, তারা কয়লার মতো কালো হয়ে যাবে, ঈমানদাররাও কয়লার মতো কালো। তো সবাই তো কয়লার মতো কালো, চিনবে কেমনে কোনটা ঈমানদার কোনটা বেঈমান? যারা পুড়ছে তো সেখানে তো বেঈমানও আছে জাহান্নামে অনেক, তো বেঈমানরাও পুড়বে ঈমানদাররাও পুড়বে। তো এখন ঈমানদারও কয়লা, বেঈমানও তো কয়লা, চিনবে কিভাবে এটা ঈমানদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছেন। জবাবটা কি বলবো আমি? এক শর্তে বলবো, শর্ত পূরণ করবেন? ইচ্ছাকৃতভাবে মরার আগে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এটা কি রেডিমেড হাত তোলা? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না তো? নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আথারিস সুজুদ, ঈমানদারের সিজদার চিহ্ন দেখে চেনা যাবে এটা ঈমানদার। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর তাহলে কি সিজদার জায়গাটা পূর্বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছে ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আতারাস সুজুদ। আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সিজদার জায়গাটা না খায় না পুরায়। আল্লাহ তাআলা আগুনের উপর আদম সন্তানের এই সিজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে শিখলাম ঈমানদারের কোনো কারণে যদি জাহান্নাম হয়, ওর পুরো শরীর পুরলেও ওর সিজদার জায়গাটা পুরবে না, আর এটা দেখেই ফেরেশতারা চিনতে পারবে এই যে ঈমানদার পাওয়া গেছে একজন, বের করো বের করো। বের করার পর ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী আছে একটা, এই নদীর মধ্যে ঈমানদাররে গোসল করাবে, করানোর পর পুরা সুন্দর হয়ে যাবে। খড়কুটা নদীর ভাসমান স্রোতের মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায়, ঈমানদারকে গোসল করানোর পর সেও সতেজ সজীব হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাহলে সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান, কেন? খাঁটি ঈমান ছিল, বিশুদ্ধ ঈমান, এটার সাথে কোনো শিরিকের সংমিশ্রণ ছিল না। এই জন্য আমার সাথে বলেন শিরকি আকীদা রাখবো না। ঈমানকে শিরিকের সংমিশ্রণ হতে দিব না। মনে থাকবে নি, ইমানের সাথে যেন শিরিক সংমিশ্রণ না হয়। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম, আর তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে কি শিখলাম? ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। এবার বলেন ঈমানের সাথে শিরকি আকীদা পোষণ করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইমাম সাহেবের সালাম দেয়, আলেমদেরকে সালাম দেয়, মুফতি মুশতাকুন নবী সাহেবের সাথেও সম্পর্ক রাখে, মুসাফা করে, হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে। কিন্তু এই লোক ভালো মানুষ, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার একটা গোপন আকীদা যেটা আমাদেরকে বেশি বলে না, মাঝে মাঝে বলে, সেটা হলো যে যেমনি ভাবে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে, তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায়। বাস, শেষ। এই যে শিরকি আকীদা, এরকম অসংখ্য মানুষ পাবেন আপনি যারা বাৎসরিক এই শিরকি আকীদার মাধ্যমে ঈমানটা নষ্ট করে। কি শরীক? হ্যাঁ, বাৎসরিক আকীদাটা সবসময় রাখে, কিন্তু বাৎসরিক ভাবে এই আকীদাটা আপনার বাস্তবায়ন ঘটায়। আকীদাটা রাখে সবসময়, আর বাৎসরিক ভাবে আকীদার বাস্তবায়নটা ঘটায়। এইটা করেন না, আল্লাহ হেফাজত করেন। বলেন মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? একটাও দিবে না, ক্ষমতাটা সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। অশুদ্ধ আকীদা ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার সংশয়বাদী আকীদা ঠিকানা জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন। এই 3 আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার আমাদের আকীদা কি হবে বলেন? বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যদি শিরিক ছাড়া হয়, শিরিকের সংমিশ্রণ নাই, বাস ইনশাআল্লাহ মৃত্যুর পর একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা, আরে যেমন আতর দিয়ে রাখছে না, সহিহ বুখারীর বর্ণনা 6443 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও বের হলেন। তো সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, তিনিও হাঁটতেছেন। তিনি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক নবী একা হাঁটুক, আমি দূরে হাঁটি। ফালতাফাতা ইলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাইলেন, তাকায় আমাকে বললেন মান কে? আমি বললাম আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যর তাআল, এদিকে আসো। আমি নবীর কাছে গেলাম, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে সামনের দিকে চললেন। বললেন ইন্নাল মুকথিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, যারা বেশি সম্পদওয়ালা কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। নাউজুবিল্লাহ বলেন না। ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা, তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, দান করার পর নাফাকা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি, কোন ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, আত্মীয়দের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, এতিমের হক আদায় করে, এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে প্রচুর সওয়াবের মালিক বানায়া দিবেন। যাকে আল্লাহ সম্পদ দিছে খাত মতো খরচ করে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে প্রচুর সওয়াবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে। বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর বললেন আবু যর তুমি এখানে বসো। নবীজি তাকে রেখে গিয়ে বললেন লা তাবরাহ মাকানাকা হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন, আমি আর নবীজিকে দেখি না। নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রাসূলের কোনো বিপদ হলো না তো? সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম, মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে বলেছেন আবু যর যা হবার হবে, এখান থেকে নড়বা না। আমি টেনশনে পড়ে আছি, আল্লাহ রাসূল আসে না। 1 নাম্বার নবী আসে না, এক টেনশন। 2 নাম্বার একটা আওয়াজ পাইছি, দ্বিতীয় টেনশন। আমি পথ চেয়ে বসে আছি, আল্লাহ রাসূল আসে না কেন? হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা, কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না, নবী কথা বলে, পাশের জনকে দেখা যায় না। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আমাকে তাড়াতাড়ি বলেন। আপনি গেলেন, একটা বিকট আওয়াজ শুনলাম, এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি নাই। টিস্যু কোম্পানিরা টিস্যু বানায়, নতুন কোনো গ্রাম দেওয়ার লাগে না, এরা তো বানাইছে এইভাবে যে আপনার আর কোনো গ্রাম লাগবে না আলাদা, তারপরে আলাদা গ্রাম দেওয়ার প্রয়োজন নেই। ওরা বানায় এটা ব্যবহারযোগ্য করে, এটার সাথে আলাদা গ্রাম মিশ্রণ করার প্রয়োজন নেই। তারপরে আবার যারা সাইনোসাইটিস উইথ রাইনোসিসের রোগী আছে যারা, এরা তো পুরো মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ।
তো আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, এই নারীকে বন্দা বানাবেন, এই ক্ষমতাও কার? তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। বলেন তো আগে কার কথা বলছে, মেয়ে না ছেলে? মেয়ে। বলেন কার কথা বলছে আগে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, মেয়ে হইলে চেহারাটা কালো হয়, রাগ হয়ে যায়, কপালটা কুচকায়, তো এরকম আসেনি? আর আছে যে কোরআনেও তো আছে, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় হয়ে যায়। বন্ধুদেরকে জানায় রাখে, এই আগামীকাল স্ত্রীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে সন্তান হবে, তো আগামীকাল আপনার নিচে। কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দেয় না, বন্ধুরা উল্টা ফোন দেয়, কিরে সুসংবাদ আসছে? হ্যাঁ, তোকে বাতিছিস। এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে, যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দেয় না, তো বন্ধুরাই ফোন দেয়। আপনি ফোন দিচ্ছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সুসংবাদ আসছে? হ্যাঁ, বাতিছিস। আর যদি ছেলে হইতো, পুরা কুমিল্লা আপনাদের যে ভান্ডার সব, তাহলে আকীদাটা পোষণ করেন, একটু ঠিক করেন। মেয়ে দেখে বলেন, মেয়ে দেখে, আবার মেয়ে দেখে, মেয়ে দেখে আকীদা ঠিক। ছেলে দেখে, ছেলে মেয়ে উভয়টা দেখে, ছেলেও হবে না মেয়েও হবে না, এই ক্ষমতা কার? মনে থাকবেন ইনশাল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, মনে রাখবেন। এক, অশুদ্ধ আকীদা। মনে আসেনি? অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদায় 5টা দৃষ্টান্ত দিয়েছিলাম। 1 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আখেরাতে তার কোনো আমলের ওজন হবে না। 2, ঈমান ছাড়া ভালো কাজ, কে বলতে পারবেন? মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়ার মতো। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো? ছাই রাখার মতো। 5 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। 2 নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যেমন এক ব্যক্তির সব আকীদা ঠিক, কিন্তু খতমে নবুয়তের ক্ষেত্রে বলে আমাদের নবী নবী, কিন্তু শেষ নবী যে মানে না, বাস তার ঈমান নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারী 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিম 530 নম্বর হাদিস, তিরমিজি 2272 নম্বর হাদিস, তিরমিজি 2219 নম্বর হাদিস, সহিহ বুখারী 3455, সহিহ বুখারী 4416, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস। 3 নম্বর আকীদা সংশয়বাদী আকীদা, সূরা জাসিয়া 25 পারা 20 নম্বর পৃষ্ঠা 32 থেকে 35 নম্বর আয়াত। ওই যে বলে হতেও পারে কিয়ামত, নাও হতে পারে, 50-50, নাউজুবিল্লাহ, বাস ঠিকানা জাহান্নাম। 4 নাম্বার, শিরিক মুক্ত বিশুদ্ধ আকীদা ওয়ালা যারা হবে তাদের ঠিকানা আল্লাহ জান্নাত। তাহলে আমরা কয়টা আকীদা ছাড়তে হবে আজকে? 4 আকীদার মধ্যে কয়টা ছাড়বো? কয়টা ধরবো? একটা। 3টা ছাড়বো, একটা ধরবো, বিশুদ্ধ আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর এখন আমি উঠার পরে আমার সাথে সাথে সবাই চলেন, একসাথে চলে যান। না চলেন, চলে যান। আর না চলেন, কি বলেন? চলেন যাই। তাহলে বসেন, তাহলে 2 হাত তোলেন সবাই, সামনে যারা আছেন একদম সবাই। আমি কিন্তু যাইতে বলছি, কেউ রাজি হয়নি, বলছি না যাইতে, কেউ রাজি হয়নি, তাহলে বসবেন। কেউ তো রাজি হন নাই যাইতে, হাত তোলেন, 2 হাত তোলেন সবাই। আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করায় দেয়। মাত্র ওয়াজ শুরু হয়েছে, আশা হিসাব তো আসে না এখন, তো সবাই রয়ে গেছে, মানে আজকের আলোচক সবাই রয়ে গেছে, না সবাই রয়ে গেছে। আমি খোঁজ নিছি, হুজুরের কাছ থেকে খোঁজ নিছি। ওলামায়ে কেরাম আস্তে আস্তে আসবে, সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। আনিসুর রহমান আশরাফি সাহেব কত দরুদি আলোচনা করবে। তারপর হাকিমুন নফস হযরত আসবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আপনাদের সাথে জান্নাতে দেখা হবে এই শর্তে যে আমি যাওয়ার পরে একজন উঠবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি দেখবো কারা কারা ভদ্রতার পরিচয় দেন, সৌন্দর্যটা রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।